আগে জানতে হবে সাবটোয়াল জিনিসটা কি, সাবটোয়ালটা কেন ইউজ করবো। হ্যাঁ, ধরো তুমি এই কোম্পানির অ্যাকাউন্টেন্ট, কি ঠিক আছে, তুমি এই কোম্পানির অ্যাকাউন্টেন্ট, তা এই কোম্পানির অ্যাকাউন্টেন্ট যদি একটুখানি এদিকে লক্ষ্য রাখো। ধরো আমাদের এই টাকাটা আছে, তাহলে আমরা যদি টোটাল করি, টোটাল পেবেল আর কি, হ্যাঁ, টোটাল পেবেল যদি আমরা বলি, কি করছি আশা কি বুঝতে পারছো সবাই? তো টোটাল পেবেল, তারপরে দ্যাট মিনস কি হবে, এই সেলটা যোগ এই সেলটা, নাকি কি? হ্যাঁ তো নাকি, দ্যাট ইজ টোটাল পেবেল। তাহলে প্রত্যেকে এইটা করে করে পাচ্ছে কি? হ্যাঁ তো নাকি, কোনো সমস্যা নেই তো। এবার তোমাকে ক্যাশ ডিপার্টমেন্ট থেকে তাহলে কী করতে হবে, টোটাল টাকাটা কালেকশন করে নিয়ে আসতে হবে, তাহলে তুমি ডিসপাস করতে পারবে তো নাকি। এবার ক্যাশ ডিপার্টমেন্টে তাহলে তুমি গিয়ে কী করছো, তাহলে এই কটা জিনিসের টোটাল যোগফল করে নিচ্ছ, যোগফল করে এই টাকাটা কালেকশন করছো, ঠিক আছে। কিন্তু ক্যাশ ডিপার্টমেন্ট ওইরকমভাবে দেয় না টাকা, ওরকমভাবে টাকা দেয় না। কীরকমভাবে? তাদের ব্রেকআপ দিতে হবে, কেমনভাবে ব্রেকআপ দিতে হবে? ফার্স্ট অফ অল বলবে কোন পজিশানে, মানে আপনি এখানে যেমন আছে টিচার আছে, অফিসার আছে, ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে। আপনি টিচার হেডে কত ব্যয় করছেন, অফিসার হেডে কত ব্যয় করছেন, ইঞ্জিনিয়ার হেডে কত ব্যয় করছেন, ঠিক আছে। তারপর গ্র্যান্ড টোটাল, নাকি বুঝতে নেওয়ারটা, বুঝতে পেরেছিস? সেই পারপাস সলভ করার জন্য আমরা করব সাবটোটাল। আগে সাবটোটালের পারপাস বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার সাবটোটালের আমি প্রসেস বলছি, সাবটোটালের প্রসেস, ঠিক আছে। নোট ডাউন করতে শুরু করবে, হেডিং লিখবে ফর সাবটোটাল। সাবটোটালের পারপাস আছে, বুঝতে পারিস তো? সাবটোটালের পারপাস ঝটপট লিখবে মানে, কিন্তু না ঝটপট চালাবো। হ্যাঁ, আচ্ছা, সিলেক্ট ডেটা এরিয়া, ডেটা শর্ট, ডেটার আন্ডারে শর্ট, ঠিক আছে, লিখে সিলেক্ট পার্টিকুলার ফিল্ড, সিলেক্ট পার্টিকুলার ফিল্ড হয়েছে, সিলেক্ট পার্টিকুলার অর্ডার, ওকে, সিলেক্ট পার্টিকুলার অর্ডার, ওকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সাবটোটাল করিনি, শর্টিং করলাম। কারণটা কি, শর্টিংটা না করলে কি হবে, দেখো এখানে অফিসার আছে, এখানে অফিসার, যোগটা করবে কি করে, নাকি বুঝতে পারলি না? যোগটা করবে কি করে, তাই আগে শর্ট করতে হয়, তারপর সাবটোটাল, ঠিক আছে। এবার লেখো, অ্যারো দিয়ে লেখো ডেটা সাবটোটাল, লিখেছ, সিলেক্ট সর্টেড ফিল্ড, সিলেক্ট সর্টেড ফিল্ড, তারপর লেখো সিলেক্ট ফাংশন, ব্যাকে লিখবে সাম, সিলেক্ট ফাংশন, ব্যাকে লিখবে সাম, বুঝতে পেরেছ। সিলেক্ট নিউমেরিক ফিল্ড, ওকে, সিলেক্ট নিউমেরিক ফিল্ড, ওকে, ঠিক আছে। এবার তাহলে আমি অ্যাপ্লাই করছি। ফার্স্ট ডেটা এরিয়া সিলেকশন করতে বলেছি নাকি, তারপর কোন মেনু দিতে বলেছি, ডেটা মেনু, তারপর বলেছি শর্ট, সিলেক্ট পার্টিকুলার ফিল্ড, আমি পজিশান ওয়াইজ করবো, তা নিলাম পজিশান, নাকি পজিশান নিলাম, যে কোনো অর্ডার করো, কোনো ফ্যাক্ট নেই, ওকে। তাহলে কি হয়ে গেল, পরপর সাজিয়ে নিল, হ্যাঁ, নাকি বুঝলি না, পরপর সাজিয়ে নিল। আগে কিন্তু ওলট পাওয়ার ছিল, তার ফলে কিন্তু আমাদের সামেশানে গোলমাল আসতো। এরপরে আসবো আমরা কি বলেছি, ডেটা মেনু আন্ডারে সাবটোটাল পাবো, দেখতে পাচ্ছ সাবটোটাল আছে, সাবটোটালে গেলে এবার বলেছি সিলেক্ট শর্টেড ফিল্ড, কিন্তু তো শর্টেড ফিল্ড কিন্তু নেম নয়, শর্টেড ফিল্ড হচ্ছে পজিশান, ফাংশনটা সামনে দিতে বলেছি। এবার যোগফলটা নিচে হাতে পাবে কোনটা, টোটাল টাকাটা,
তাহলে এইটাই সিলেক্টেড থাকবে, কি ক্লিয়ার? এবার এটাকে ওকে করলি, ওকে করার পর ভালো করে লক্ষ্য রাখবো তিনটে পার্টিশন। 1 নম্বর পার্টিশনে গ্র্যান্ড টোটাল, 1 নম্বর পার্টিশন দেখাচ্ছে কি কি দেখাচ্ছে গ্র্যান্ড টোটাল, নাকি বুঝলি টোটাল। 2 নম্বর পার্টিশনে দেখাচ্ছে ইঞ্জিনিয়ারদের ভাগে কত, অফিসারদের ভাগে কত, টিচারদের ভাগে কত, নাকি ক্লিয়ার? 3 নম্বর ভাগে এবার বলছি ইঞ্জিনিয়ার কে, এই যে আবার অফিসার কারা, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি অফিসার কারা। অ্যাকচুয়ালি আমরা যখন ডিপার্টমেন্টের টাকাটা চাইবো পুরো ব্রেকআপ দিতে হবে, তার মধ্যে তুমি থাকবো টাকাটা দিয়ে দিলে বলে দিলে সেটা হয় না, নাকি ক্লিয়ার হয়ে না? ক্লিয়ার হয়েছে? এবারে আসছি সাবটোটালটা কীভাবে উইথড্র করবে, কারণ ডেটাবেস নষ্ট করে দেবে, নাকি বুঝতে না? তাহলে এবার টু উইথড্র সাবটোটাল দেখো, নাকি বুঝতে পারছিস না কথাটা? আমার মানে সাবটোটালটাকে এবার রিমুভ করে দেবো, ঠিক আছে? দেখো ডেটা ডেটা সাবটোটাল, ডেটা সাবটোটাল রিমুভ অল, ডেটা সাবটোটাল রিমুভ অল, বাস ঠিক আছে, হয়ে যাবে। এবার লক্ষ্য রাখো সাবটোটালে গেলি পারচেজ রিমুভ অল, দেখে নাও আগে যা ফিরে গেছ তো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে তোমাদের যে প্রশ্নটা আছে 3টে সিটে ওই 3টে টেবিল করতে বলেছে, হ্যাঁ বা না? 3টে সিটে টেবিল, ওই 3টে টেবিল করতে বলেছে নাকি? দেখো সবাই হ্যাঁ বা না, ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তাহলে আমরা টোটাল 3টে সিট অ্যাড করে নিচ্ছি, এর নিশ্চিত পারবে তো? সিট 1, সিট 2, সিট 3 পারা যাবে তো? আচ্ছা, এবার আসছে আমি সিট 1-এ ডেটাটা পুট করছি, কি লেখা আছে আইটেম, নাকি কি ঠিক আছে আইটেম। তারপর আছে কি আছে ইউনিট, UNIT ইউনিট, তারপর আছে প্রাইস, নাকি ইউনিট প্রাইস A B C, ইউনিটসে কত আছে 20, 30, 10। আচ্ছা, এবার আসি প্রাইসে 100, 300, 200, ব্যাস এই তো। এবারে একটা কাজ করি, এটাকে কন্ট্রোল B মারলাম, যেহেতু এটা হেডিং তো নিশ্চয়ই বুঝতে পারছিস কি, কন্ট্রোল B। এবার আমরা কন্ট্রোল C মারলাম, হ্যাঁ জাস্ট সেম জিনিসটাই তো আছে, ভ্যালুটা চেঞ্জেস হয়েছে তো। তাহলে আসছি আমরা কন্ট্রোল V এখানে মারলাম, এখানেও মারছি কন্ট্রোল V, কি ক্লিয়ার তো? এবারে আসছি আমরা সিট 2-তে আসছি, শুধু ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দেবো, নাকি বলো ভ্যালুটা 10, 20, 30, নেক্সট 150, 200, 300, সিট 2-র কাজ শেষ। সিট 3, সিট 3 বলো 50, বলো 15 বলো 250, বলো 200, বলো 300। আচ্ছা, এইবার তোমাদের যেটা করতে বলেছে এখানে তারপরের পার্টে বলেছে, দেখো প্রশ্নটা দেখা হচ্ছে ডেটা কনসলিডেট করতে বলেছে, নাকি হ্যাঁ তো নাকি? আগে জানতে হবে ডেটা কনসলিডেট জিনিসটা কি। ডেটা কনসলিডেট বলতে আমরা যখন বিভিন্ন কোম্পানি যখন কাজ করব, প্রতি বছর অন্তে একটা সিট তৈরি হয়, মানে ফিনান্সিয়াল সিট তৈরি হয়, বুঝছিস একটা? হয়তো কোম্পানি ভাবলো এন্ড অফ দ্য 3 ইয়ার্স টোটাল কোম্পানি পজিশনটা দেখবো, ঠিক আছে? তাহলে 3 বছরের সিটটাকে যোগ করতে হবে, কি সবাই কি বুঝতে পারছি? সেই অপশনটা আমরা এখান থেকে করতে পারবো, সেটা হচ্ছে ডেটা কনসলিডেট, নাকি বুঝতে পারি? সেই অপশনটার নাম হচ্ছে ডেটা কনসলিডেট, ঠিক আছে? এবার ডেটা কনসলিডেশনের প্রসেসটা বলছি, নোট ডাউন করো। ডেটা কনসলিডেশনের প্রসেসটা বলছি, নোট ডাউন করো। হেডিং লিখো ডেটা কনসলিডেশন, হেডিং লেখো ডেটা কনসলিডেশন। যারা ডিপ্লোমায় ইন্টারেস্ট থাকবে যাওয়ার সময় কিন্তু ফর্মটা কালেকশন করে নিও, হ্যাঁ ঠিক আছে? যারা ডিপ্লোমায় ইন্টারেস্টেড থাকবে যাওয়ার সময় ফর্মটা কালেকশন করবে, ওকে? বেশ, তাহলে কি বললাম আমি বলিনি না? আচ্ছা লেখো
ক্রিয়েট 3 years report, প্রশ্ন নিয়ে অ্যান্সার দিচ্ছে, প্রশ্ন নিয়ে অ্যান্সার দিচ্ছে। ক্রিয়েট 3 years report in different worksheet. বুঝলি? Copy the structure, copy the structure, copy the structure and paste it another worksheet, and paste it another worksheet. ক্লিয়ার? দেখ এবং আমার হয়ে গেছে কাজ, আমার 3 years রিপোর্ট হয়ে গেছে, তো লাস্ট পার্টটা করিনি, স্ট্রাকচারটা কপি করে পেস্ট করা হয়, সেটা একটু করে দিচ্ছি এখানে। সেটা আমরা একটা কাজ করি, তাহলে ফাইনাল অ্যান্সারটা এখানে নিয়ে আসবো সিট করে নাকি। তাহলে আসছি আমরা সিটের স্ট্রাকচারটা কপি করবি, স্ট্রাকচার অত কষ্ট করে লাভ নেই, এটাকেই কন্ট্রোল সি মারলাম নাকি, এটাকে আমরা কন্ট্রোল ভি মারলাম। এবার কোনটাকে ডিলিট করতে দেবো, জাস্ট এই নিউমেরিক পার্টটা ডিলিট হয়ে যাবে নাকি, কিছু ডাউট? স্ট্রাকচারটা তো আর যোগ বিয়োগ করতে পারবে না, নিউমেরিক ভ্যালু যোগ বিয়োগ হবে। হ্যাঁ, এইবারে প্রসেস বলছি, লেখো প্লেস দ্য কার্সার ইন অ্যাকচুয়াল এরিয়া, প্লেস দ্য কার্সার ইন অ্যাকচুয়াল এরিয়া, ডেটা কার্সার ইন অ্যাকচুয়াল এরিয়া, মানে অ্যান্সারটা যেখানে আনতে চাচ্ছ সেখানে কার্সারটা রাখো, তাই তো? বুঝছিস? তারপর লিখবি ডেটা, তারপর লিখবি কনসলিডেট, ডেটার পরে কনসলিডেট হয়েছে। তারপর লেখো সিলেক্ট ডিফারেন্ট ইয়ার্স রিপোর্ট, ডিফারেন্ট ইয়ার্স রিপোর্ট, ব্যাকেটে লিখে রাখবে অনলি নিউমেরিক এরিয়া, ডিফারেন্ট ইয়ার্স রিপোর্ট অনলি নিউমেরিক এরিয়া, ক্লিয়ার? তারপরে অ্যাড 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 হয়েছে। আচ্ছা, ব্যাকেটে লিখে রাখ, এরপরে লেখো সেম প্রসেস কন্টিনিউ, মানে যত বছর ইয়ার রিপোর্ট থাকবে বারে বারে আমরা সিলেকশন করবো, অ্যাড করবো, ঠিক আছে? আমরা লিখবো সেম প্রসেস কন্টিনিউ, ক্লিয়ার হয়েছে? সেম প্রসেস কন্টিনিউ, তারপরে ওকে, সেম প্রসেস কন্টিনিউ, তারপরে ওকে, ক্লিয়ার? ওরা যাচ্ছি না? আচ্ছা, তোমাদের বলেছি পার্টিকুলার এরিয়া সিলেকশন, দেখো পার্টিকুলার এরিয়া, বেশি অ্যান্সারটা এখানে আনতে যাচ্ছি নাকি। তারপরে যাবো ডেটা মেনু, কনসলিডেট, এটা হচ্ছে কনসলিডেট, মাউস নিয়ে গেলে দেখতে হবে, দেখতে পাচ্ছ? আচ্ছা, ফাংশনটা আমরা নিজে যোগ করবো, মানে এটা স্বাভাবিক কথা, তাই যোগ সিলেকশন হবে। এবার রেফারেন্স মানে বিভিন্ন ইয়ার, প্রথম C1-এ গেলাম নাকি, কোন পার্টটা নিউমেরিক এরিয়া সিলেক্টেড হবে, অনলি নিউমেরিক এরিয়া, তারপর আবার করছিস অ্যাড হয়েছে। সেকেন্ড পার্ট সেম প্রসেস, C2-তে গেলাম, অলরেডি সিলেক্টেড, মানে সেম জায়গা আছে বলে সিলেকশন ঠিকঠাক নিয়ে নিচ্ছে, তাহলে কিছু করতে হবে না, অ্যাড করে দাও। আবার আসছি C3, আবার আসছি C3, নিয়ে নিয়েছে তো, তাহলে আবার অ্যাড করে দেয়, ব্যাস হয়ে গেল, 3 years রিপোর্ট নিয়ে নিয়েছি। আর যদি রিপোর্ট থাকে পরপর নিয়ে নাও, নিয়ে আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে আশা রাখি দেখো এখানে যোগফলটা চলে এসছে, 3 বছর রিপোর্ট এখানে যোগফল চলে এসছে, মানে আগের 3টে ইয়ারে রিপোর্টে টোটাল ভ্যালুর যোগফল চলে এসছে। এটা কনসিডারেশন বোঝা গেছে তো? নেক্সট প্রশ্ন কি আছে বলো? বলো না, তার বলছে নিজের কথা, কি প্রশ্ন আছে? সিস্টেম ডে, আচ্ছা, কয়টা ফাংশন তখন ইউজ করতে বলেছে, ভালো করে লক্ষ্য রাখো। প্রথম দেখাচ্ছি আমরা, প্রথম যেটা দেখাচ্ছি কিভাবে আমাদের সিস্টেমের ডেট টাইম দুটো একসাথে দেখতে পারি, তার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয় NOW, নাও,
তাহলে ভালো লক্ষ্য রাখো, এখন কটা বাজে, ডেট ডিসপ্লে হচ্ছে তো। এবার যদি বলে অনলি ডেটা দেখাও, মানে 13 তারিখ দেখাতে হবে, কি ঠিক তো, বা মান্থ দেখো বা ইয়ার দেখো, তাহলে কিন্তু সেটা আবার নেস্টেড ফাংশন বলা হয়। দ্যাট ইজ আমরা তখন লিখবো ডেট, নাকি বুঝলে না? ওই যে ক্লিয়ার। এবার আমরা এন ও ডাব্লু এই ভাষাটার মানে বুঝতে পেরেছিস তো? নাও কি করছে, সিস্টেম ডেট টাইম টেনে বার করছে, আর সেখান থেকে টেনে বের করছে কে, ডেটা টেনে বের করে নিচ্ছে। মাথা ঢুকলো? ঠিক একদম মান্থ ইয়ার বেশি পাওয়া যাবে, কি ঠিক আছে নাকি? দেখে না না, নাও নাও তো ফাংশন, ফার্স্ট ওপেন ক্লোজ করতেই হবে ওটা। নাও তো ফাংশন, নাও এর মধ্যে তো ডেট টাইম সব রয়েছে, সেখান থেকে ডে আমরা বার করে নিচ্ছি। ঠিক একদম ভাবে যদি মান্থ বার করতে হয়, ডেটাকে এটাকে মান্থ করতে হবে, ঠিক আছে? আর কি প্রশ্ন আছে বল? হ্যাঁ, তো এই একই ফাংশন দিয়ে লিখবি তো, ডেট ইয়ারে কেটে মান্থ লিখবি তো। না, একটা ছেলে হবে, একটা ছেলে হবে, তোমার 5 ছেলে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর বলো, ও করে গেলে সিস্টেম মান বার করতে পারলে, সিস্টেম ইয়ারও বার করতে পারলে। নেক্সট, ডেট অ্যান্ড টাইম একটু দেখিয়ে দিলাম। ডেট ভ্যালু, আচ্ছা ডেট ভ্যালু এটা একটু বুঝে নাও। ডেট ভ্যালুটা কার্যকরী। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডেটের না নিজস্ব একটা টেক্সট ভ্যালু থাকে, অ্যালফানিউমেরিক ভ্যালু থাকে। জিনিসটা বুঝছিস তো? একটা এটা বলতে পারিস এটা কী কাজে লাগে। এটা যখন আমরা প্রোগ্রামিংয়ের কাজ করবো তখন এটা খুব কাজে লাগবে। এই যেমন তোমার যখন আমরা অনলাইন ফর্ম ফিল আপ করি, ঠিক আছে, তোমার ডেট অফ বার্থ লিখছো, অটোমেটিক কিন্তু ওরা দেখিয়ে দেয় তোমার এজ কত। ঠিক বলছি তো? এটা এটা কিন্তু খুবই চাপের প্রোগ্রাম হয়, কঠিন প্রোগ্রাম। কারণ অ্যাকচুয়ালি আমরা যেটা ম্যানুয়ালি করি, বছর থেকে মাস ধার করছি, মাস থেকে দিন ধার করছি, সেটা কম্পিউটারকে বোঝাবো কি আর। তার জন্য ডেট ভ্যালুটা খুব কার্যকরী, ঠিক আছে? কীরকম ব্যাপারটা হয় লক্ষ্য রাখ, কী করছি এখানে, DATE BALUE, ডেট ভ্যালু, ঠিক আছে? লক্ষ্য রাখবি ইনভার্ট কম, আজকের ডেটের ভ্যালুটা কত জানতে যাচ্ছি। ধরো আজকের ডেট 13, তাই তো, 6/2026। কিছু মনে ডাউট হলো বলবি, অসুবিধা নেই তো? এন্ডা মারছি, হ্যাঁ, অটোমেটিক দেখ একটা ভ্যালু চলে আসছে, অটোমেটিক একটা ভ্যালু চলে আসছে, মানে ওই ডেটার অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে এটা। ক্লিয়ার? এবার এই দুটো সংখ্যা যোগ করতে আমার বেশি সমস্যা, মানে সিস্টেমকে বোঝাতে খুব একটা সমস্যা হবে যখন আমরা প্রোগ্রামিং শিখবো, বুঝছিস? এই দুটো সংখ্যা যোগ করতে সিস্টেমকে বোঝাতে সমস্যা আসবে, কিছু সমস্যা নেই, তারপর সেটাকে ডেট টাইমে কনভার্ট করে দেবো, ঠিক আছে? এবার বলতে হবে এক্সেল এটা কী কাজে লাগে, ধর তুই ডেটের ভ্যালুটা জানিস। এবার তুই লক্ষ্য রাখ, এখানে এই এরিয়াটা ডেট ফরম্যাটে কনভার্ট করে দেয়। লক্ষ্য রাখবি ডেট ফরম্যাটে কনভার্ট করে, নিশ্চিত জানিস এখানে ডেট ফরম্যাটে কনভার্ট করে দেয়, ঠিক আছে? এবার কিছু মনে হচ্ছে না, এবার এই জায়গা তুই এটা লেখ, কত আছে, 46186 নাকি? এটা আমার তাহলে এটা সত্যতা যাচাই হয়েছে তো, মানে ওর মধ্যে ইন্টারনালি ডেট স্টোর হয়ে আছে। ডেট ভ্যালু কাজ বুঝতে পারছিস? অর্থাৎ এই মুহূর্তে মনে হচ্ছে যে খুব একটা সেরকম কিছু কাজে লাগবে না, যারা প্রোগ্রামার কোডিংয়ের কাজ করে তাদের এটা খুব কাজে লাগে। আমাদের ইয়েস ক্যালকুলেশন খুব সম্ভব না সিস্টেমকে বোঝানো, ঠিক আছে? নেক্সট পয়েন্ট বলো। নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ, তাই তো? আচ্ছা ব্যাস, ঠিক আছে। এবার যেটা বলে দেখো, নাম্বার অফ কলামস A1 থেকে B4 নাকি E4, E14, এটা আর হিসেব করার দরকার লাগে না, এ থেকে ই পর্যন্ত কটা থাকে, তাই তো নাকি? তা তবুও এটার ফাংশনটা
COLUMNS columns নাকি হ্যাঁ U1 is to E14 E14 এন্টার যখনই মারছি অটোমেটিক বলে দেবে কটা কালাম, 5টা আছে, 5টাই তো, এ থেকে ই পর্যন্ত 5টা। এইটা দিয়ে আমরা আমাদের পরীক্ষা প্রশ্ন পড়ে লাস্ট কালাম নাম্বার কত নাকি বুঝলে না, যেটা তুমি দেখো লাস্ট কালাম নাম্বার কি দেখাচ্ছে এখানে এক্সএফডি, কিন্তু ওই এক্সএফডি ও সবাই জানে কাউন্টিং এর ব্যাপারে, বুঝলি না? এক্সএফডি সবাই জানে, কাউন্টিং এর কত 15,000 না 16,000, এটা কাউন্টিং ভ্যালু আছে, সেইটা এইটার দিয়ে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো। কি বললাম সেটা কিন্তু আমরা এইটার মাধ্যমে খুব সুন্দরভাবে চালিয়ে দেবো। A1 মানে ফার্স্ট ভ্যালু নাকি, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে কি লিখব XFD তারপর 10,48,536, ঠিক তো? এ না আবার দেখিয়ে দিল 16,384, এটা কিন্তু অনেকবারই পরীক্ষা ফেলেছে, মানে XFD মানে কত 16,384, কি ক্লিয়ার? তা ঠিক এক নম্বর কালাম রো বার করে নিতে পারবি, ওটা দেখানোর দরকার নেই আমার আসলে কি। নেক্সট ক্রিয়েট দ্য ফলোইং টেবিলস, তাহলে ওই যেটা একটু আগে দেখাচ্ছিলাম না, এটা না, এটা তো আচ্ছা বেশ। বলো কি প্রশ্ন আছে বলো। চলো বলছে এসিতে এমনভাবে রেডি করো, ভালো শুনবি কিন্তু, হ্যাঁ বলছে এসিতে এমনভাবে রেডি করো যাতে কিনা ওই 5টা ভ্যালু ছাড়া অন্য কিছু ইউজার না লিখতে পারে, সেটা কি সম্ভব? প্রশ্ন মানে তো এটাই, ওই 5টা ভ্যালু ছাড়া অন্য কিছু ইউজার যাও না লিখতে পারে, ঠিক আছে? ব্যাপারটা মুছে দিলাম, হ্যাঁ ঠিক আছে। বলছি ফার্স্ট সেটা কীভাবে করছি, আর আমি লেখাচ্ছি না, জাস্ট করে দেখাচ্ছি, রেকর্ডিংও তো হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট যেখানে অ্যাপ্লাই করবি ডেটা সিলেকশন করবি, নাকি বুঝলে না? যেখানে অ্যাপ্লাই করবি ডেটা সিলেকশন করছিস, তারপর যাবি ডেটা ভ্যালিডেশন, ভালো করে খেয়াল রাখবি, ডেটা ভ্যালিডেশন এনি ভ্যালু নয়, ওই জন্যই সব লিখতে পারো। করে দাও লিস্ট করে দাও, লিস্টের মধ্যে লিখে দাও এই জিনিসগুলো লিখতে পারবে, তাহলে ইউজার কিন্তু সেটা ছাড়া অন্য কিছু এন্ট্রি করতে পারবে না, নাকি বুঝলেন না? তোমাদের ওখানে লেখা আছে যেগুলো সেগুলো লিখবে, ধরো আমি ওসব লিখছি না, আমি লিখলাম ধরো CPU বুঝিস, আবার ধরো লিখলাম HD, আবার ধরো লিখলাম SSD, ঠিক আছে, আবার ধরো লিখলাম RAM, কি ক্লিয়ার? এবার ওকে করলাম। ভালো লক্ষ্য রাখো, ইউজার কিন্তু এই জায়গায় উল্টো পাল্টা কিছু আর লিখতে পারবে না, নেবে না, ঠিক আছে। বাট পার্টিকুলার ওই ভ্যালুটা লেখো, SSD লেখো, ছেড়ে দিচ্ছে নাকি। এর সত্ত্বেও প্লাসের ড্রপডাউন মেনু দেওয়া আছে, সেই মেনুতে ক্লিক করে পাবে, কিন্তু অন্য কোনো ভ্যালু ইউজ করতে হবে না, তাহলে পারবে করতে পারে, পারা যাবে তো? নেক্সট পয়েন্ট, তারপর তুই বলো ওটা শেষ হয়নি। আচ্ছা, বিল নাম্বারস উইল অ্যালাউ 8 ক্যারেক্টার্স, ভালো লক্ষ্য রাখো, বিল নাম্বারের ঘরে ইউজারকে বলা হচ্ছে অনলি 8টা ক্যারেক্টারই এন্ট্রি করতে পারবে, তার বেশি এন্ট্রি করতে পারবে না, এটাই তো বলা আছে নাকি, ঠিক তো? এও কিন্তু কন্ডিশন ভ্যালিডেট করা হচ্ছে পার্টিকুলার এরিয়াটাকে, তাহলে লক্ষ্য রাখ, জায়গাটা সিলেকশন করলি, এবার তোরা একটু বলিস আমাকে, হ্যাঁ ভ্যালিডেশনে গেলি,
লিখে নিবি বল, মানে অনলি 5টা ভ্যালু হবে, তাই তো? 8টাই ভ্যালু হবে। তাহলে এখানে কিন্তু অ্যালফানিউমেরিক হবে, কিন্তু সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাকি অ্যালফানিউমেরিক হবে। তাহলে এখান থেকে এনি ভ্যালু নিশ্চয়ই নয়। এবার কোনটা নেওয়া উচিত বলতে হওয়া উচিত, বল 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 তোরা। বাকি বাকি আর কে কি বলছিস? টেক্সটের লেন্থ নাকি 8টাই ভ্যালু নেবে নাকি? টেক্সটের লেন্থ ইকুয়াল টু কর, এবার লিখে দে 8 নাকি, মাথা ঢুকলো? দেখ তোর প্রসেসের অ্যান্সার মিললো, ঠিক আছে? টেক্সট লেন্থ ইকুয়াল টু 8, এটাই তো প্রশ্ন বলেছে, এটা তুই ওকে বলে। তাহলে ইউজার কিন্তু এখানে এখানে যা করলাম, অ্যালফাবেটও নেবে, নিউমেরিকও নেবে, সবই নেবে। তাহলে ধরো ASD 1 2 3 কটা ভ্যালু হলো, মানে এটা কিন্তু 7টা হয়েছে, এন্ডে মারলে 8টাবেই, ঠিক আছে? 2 লিখলাম, আর লিখলে কি নেবে? আসলে কি নেবে না, তবু মেরে দেখি, আটকে যায় আমাকে, ঠিক তো? দেখি আমরা 3টা মুছে দিই, আটকে নিয়ে দিই, ঠিক তো? কেন বলেছে 8টাই, 8টাই, আগে কমও হবে না বেশি, হ্যাঁ সেটা তুমি তোমরা করতে বলেছো। তাহলে যদি বলে কম নেবে, তাহলে কিন্তু আলাদা পাঠ করতে হবে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু করতে হবে নাকি? আমি তো ইকুয়াল টু মেরেছি, তাই ইকুয়াল টু মানে 8ই হবে, ঠিক তো? তোমার যদি সেটাই যাও, তাহলে তার ভাষা আলাদা হবে। নেক্সট প্রশ্ন বলো। ইউনিটসে 0 এন্ট্রি করতে দিবি না, এই তো? আচ্ছা, এবার তোরা একটু বলবি, হ্যাঁ, ইউনিটসে ইউজারকে 0 এন্ট্রি করতে দিবি না, হ্যাঁ? তাহলে লক্ষ্য রাখ, ডেটা ভ্যালিডেশনে গেলি, প্রথমে বল এটা কোনটা নিবি? হোল নাম্বার, হ্যাঁ, আগে নাম্বার কিন্তু, হ্যাঁ, কারণ এখানে টেক্সট এন্ট্রি করতে দেবো না, নাম্বার। নট অ্যালাউ 0 ভ্যালু। এবার বুঝতে হবে তাহলে ইউজারকে অ্যালাউটা করবো কি, বল 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 বল, মাস্ট বি, আরে বাবা এই জন্য এরকম বললাম, 0 মাস্ট বি পজিটিভ, 0 এন্ট্রি করবে না, 0 নিচে নিশ্চয়ই এন্ট্রি করতে দেবি না, 0 নিচেও এন্ট্রি করতে দেবে না, তাহলে মাস্ট বি পজিটিভ এন্ট্রি হবে কি, হ্যাঁ তো নাকি? মাস্ট বি পজিটিভ, কি ঠিক বললাম কথা নাকি, নাকি আমার যুক্তি অযৌক্তিক হলো নাকি? ইউজারকে 0 এন্ট্রি করছে, তার 0 নিচেও এন্ট্রি করে দেবে না, তাহলে সেটা স্বাভাবিক হবে, ইউনিট নেগেটিভ হয়, মাস্ট বি পজিটিভ। তাহলে এটাকে আমরা কি করব? গ্রেটার দেন, নট ইকুয়াল। এবার গ্রেটার দেন, এবার লেখ 0, এবার কি দাঁড়ালো? 0-র বেশি, তার মানে কি 1 থেকে শুরু হলো, 1-এর নিচে কোনো কিছু নেবে না, তো সেটা হয় কি দেখে নে। ওকে করলাম, এবার তুই লক্ষ্য রাখ, আমি ধর লিখলাম -78, আটকাবেই নিশ্চিত। ধরো 1 লিখে দিলাম, ছেড়ে দেবে কিন্তু, ঠিক তো? বুঝেছিস? হ্যাঁ ডেসিমেল নেবে, তোমার তো ওইসব ডেসিমেলের কথা তুমি ডিক্লেয়ার তো করোনি কন্ডিশন, তুমি ডিক্লেয়ার করেছো মাস্ট বি পজিটিভ, অবশ্যই নেবে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, আর তো কিছু নেই মনে হয় নাকি? তাহলে সেটা নিশ্চয়ই পারবি, ক্যালকুলেট দ্য রেভিনিউ মানে কি, ইউনিটস ইন্টু এইটা, দ্যাট ইজ রেভিনিউ নাকি? সেটা কি করতে হবে দুটোকে, সেটা নিশ্চয় বলতে হবে না তো, হ্যাঁ? এবার এইগুলো বলে দেখ, তারপর লাস্ট ফিনিশিং টোটাল, মানে এই কটা টোটাল বার করছিস, এভারেজ বার করছিস, হ্যাঁ? এই দুটো নিশ্চয়ই জানা আছে তো, এবার জানা আছে। হাই মানে এই রেঞ্জের মধ্যে সব থেকে বড় গেম, তাই তো? কিছু নেই, ছোট্ট একটা ফাংশন আছে ম্যাক্স ফাংশন, যেমন সব থেকে কম, তার মানে ফাংশন আছে মিন ফাংশন, বুঝতে পেরেছিস? এই ফাংশনগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ আমরা যখন মার্কশিটের কাজ করি, এই ফাংশন আমাদের কাজে লাগে, বুঝছিস ব্যাপারটা? কেন অতগুলো ছেলের মধ্যে খুঁজে বার করা সম্ভব না, ঝট করে ম্যাক্স মেরে দিলাম, রেঞ্জ বলে দিলাম, ঝট করে বের করে দিলাম, ওকে? তাহলে ম্যাক্স মিন, অসুবিধা নেই তো? তা মিনটাও তাই লো,
লো মানে সব থেকে ছোটো, তার জন্য জিরো এসছে। কি বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার যে কাউন্ট, কাউন্ট ধর মনে করলাম, লক্ষ্য রাখ, আমি এই জায়গা থেকে আমি কাউন্ট করব, আমি এই জায়গা থেকে কাউন্ট করব। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ ক্লাস আছে 2টো থেকে, সপ্তাহে একদিন হবে। আসুন অফিসে আসুন, করে দিচ্ছি। ঠিক আছে, 2 দিন কেন, আরও বেশি দেওয়া যাবে, সেটা অফিসে আসতে বলুন, আসুন বলে দিচ্ছি। ঠিক আছে, আপনি আজকের ক্লাসে পাঠান, বা আজকের একটু আপনি যদি ভিজিট করেন খুব ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কাউন্ট, কাউন্ট মানে এই এরিয়াতে, এই এরিয়াতে কটা সেল ইউজ হয়েছে সেটা কাউন্ট করে বলে দেবে, বুঝছিস? তবে একটা কথা খেয়াল রাখবে, কাউন্ট ধরো আমি তাহলে এই কাউন্ট ফাংশনটা এইটার মধ্যে মারছি, কি ঠিক আছে? এখানে কন্ডিশন দেওয়া নেই তো, লক্ষ্য রাখ কী লিখলাম, COUNT ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত নাকি, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, জিরো দেখাচ্ছে। ঠিক দেখালো? ঠিক দেখালো কি? এটাই জানতে হবে, কাউন্ট ফাংশনটা কাজ করে অনলি নিউমেরিক এরিয়াতে, টেক্সট ভ্যালুতে কাজ করে না। যদি টেক্সট ভ্যালুতে কাজ করতেই হয় তাহলে কাউন্ট দিতে হবে, নাকি বুঝলি না? অ্যালফাবেট হিসাবে ট্রিট করো না। আর যদি যদি ধর এই জায়গায় যেমন নিউমেরিক এরিয়া, এখানে কাজ করবে, এখানে অনলি কাউন্টেই কাজ করবে, কি বুঝতে পারছিস? ধর এখানে আমি কাউন্ট ফাংশন জানি না, হ্যাঁ এটা এইটার উপর দিয়েছে, তাই দেখ কাউন্ট কাজ করেছে। কি বললাম বুঝছিস? এটা তো এইটার উপর ইউজ করেছে, তো নিউমেরিক এরিয়া, তাই কাউন্ট কাজ করেছে। যদি অ্যালফাবেট থাকতো তাহলে কাউন্ট কাজ করতো না। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, ফলোইং টেবিলস ইউজিং দ্য ফাংশন, কি আছে এইটা? আচ্ছা বেশ, আচ্ছা লক্ষ্য রাখ, প্রথম দেখ কম্পিউটার লেখা আছে, আমি প্রথম এইটা দেখাচ্ছি। ধর এখান থেকে ফার্স্ট 3 একটা দেখা দেওয়া, ফার্স্ট 3 একটা দেখা দেওয়া, দ্যাট ইজ লেট ফাংশন ইউজ হবে। লেট ফাংশন এ বলতে পারিস এটা বাস্তবে কি কাজে লাগবে আমাদের? বাস্তবে ইউটিলিটি, যখন আমরা প্রোগ্রামিং শিখবো, না এর পরবর্তীকালে, ধরো তোমাকে বললো ইউজার ফোন নাম্বার লিখবে, তার নেটওয়ার্কটা বলে দেবে, বুঝছিস? এবার যদি আমি ফোন নাম্বার ধরে প্রোগ্রাম করি, লিখে শেষ করতে পারবো না। আমরা তখন কি করব, প্রত্যেকটা কোম্পানি একটা সিরিজ নাম্বার থাকে নাকি, বুঝলি না? এয়ারটেলের একটা সিরিজ থাকে, মানে 1টা থেকে 4টে সিরিজ থাকবে। তাহলে আমরা কি করবো, ইউজার যে ফোন নাম্বার 10 নাম্বার লিখবে লিখুক না, আমার দেখার দরকার নেই, আমি শুধু ধরবো কোনটা, প্রথম 4টে যদি ম্যাচ হয় তাহলে এই নেটওয়ার্ক। ক্লিয়ার? তখন লেট ফাংশন দেখো, ফর্মুলাটা দেখো, ইকুয়াল সাইন লিখছিস LEFT, নাকি বুঝলি না? বাঁ দিক থেকে নিবি, দ্যাট ইজ লেট ফাংশন। কোত্থেকে? এখান থেকে তো। এবার বলবি কটা, না 3টে, ব্যান্ড ক্লোজ। দেখ কিছু সমস্যা হলো, কিছু সমস্যা আছে, এটা দেখে নে কম এসছে, পরেগুলো আর দরকার নেই, টেনে দেওয়া হয়ে যাবে, নাকি? বুঝতে পেরেছিস? এবার ধরো বললাম আমি ডান দিক থেকে 3টে, তাহলে আমরা কি করবো, ইকুয়াল সাইন RIGST রাইট, আবার কম্পিউটার, এবার লিখলাম কমা 3 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। TR এসছে তো, লাস্টে 3টে আসবে তো বললাম, ঠিক আছে? ঠিক আছে নাকি? এবার যদি বলা হয়, ভালো লক্ষ্য রাখবি, সবাই এটা বলার চেষ্টা কর, যদি তোর বলে PUD দেখাও,
তাহলে যে এই দুটো সিরিজ এই দুটোর মধ্যে কোনোটাই দিয়ে হবে? যদি বলে পিউডি দেখাও, দুটোর মধ্যে কোনোটাই হবে না, তখন আসবে মিড ফাংশন, তখন ইউজ হবে মিড ফাংশন। নাকি বুঝতে পারছিস? তাহলে লিখলাম ইকুয়াল সাইন এমআইডি মিড ফার্স্ট ব্র্যাকেট, লক্ষ্য রাখবি এইটা, কমা দিচ্ছিস। এবার কাউন্ট করতে হবে পিটা কত নম্বরে আছে, 4 নম্বরে না? 4 তো 4 লিখলে মানে কার্সার লাফিয়ে গিয়ে 4-এ দাঁড়ালো, প্রথম থেকে লাফিয়ে গিয়ে 4-এ দাঁড়ালো, 4 মানে এটা বোঝা গেল নাকি? কার্সার জাম্প করে গিয়ে 4-এ স্টপ হলো। এইবার কমা দিয়ে কটা দেখাবি না? 3টে দেখাবো। 4 আর 3-এর মানেটা বোঝা যাচ্ছে তো? 4 আর 3-এর মানেটা বোঝা যাচ্ছে? পরিষ্কার হয়ে বলেছি, আর বলার কিছু থাকে না। 4 মানে ফার্স্ট থেকে জাম্প করছে কততে, এবার সেটা নিয়ে কটা দেখাবে, দ্যাট ইজ 3। ক্লিয়ার? ব্যাট ক্লোজ করলাম, এন্ডার মারছি, এন্ডার মারি, এন্ডার মারছি। এবার লক্ষ্য রাখো সেটা আসছে কিনা, লক্ষ্য রাখো। কি ঠিক আছে তো? দেখে যাচ্ছে তো? পরপর মাঝখান দিয়ে আসছে তো? হয়েছে? লাস্ট একটা ফাংশন আছে আরইপিটি, মানে ধরো তোমার নাম বললো 50 বার দেখাও, মানে এগুলো সাধারণত আমরা প্রোগ্রামিংয়ে করি। ধরো নিচে একটা লাইন টেনে দিতে হবে, বা ডট ডট করে একটা পুরো লাইন টেনে দিতে হবে, জাস্ট একটা ফাংশন মারবো হয়ে যাবে। তা ফাংশনটা কি? ইকুয়াল সাইন আরইপিটি ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা, আমি যা ইচ্ছা দিতে পারো। ধরো আমি চাচ্ছি ডিজাইনটা এরমভাবে করবো, ঠিক আছে? ডিজাইনটা এরমভাবে করবো, বুঝছিস? ক্লোজ করলাম, কমা দিলাম 25। এটা মানেটা বুঝতে পারলি? মানে এই ডিজাইনটা 25 বার হবে, পুরো স্ট্রেট লাইনে টেনে যাবে, দেখে না? বুঝতে পেরেছিস? জাস্ট একটা ছোট্ট একটা ফাংশনে আমরা প্রোগ্রামিং ঝটপট টানতে পারি। ক্লিয়ার? আর কিছু হয়েছে? এটা আমরা একবার লিখে ক্লাসটা করে টেনে তাহলে তো কপি করে একবার লিখে সেটা এক্সেলে হবে বাবা, সেটা এক্সেলে হবে। যখন প্রোগ্রামিং শিখবি তখন তোরা টানাটানি করবি। কি কি বলতো, বুঝতে পারছিস তো? একটা যখন প্রোগ্রামিং শিখবি, যেমন দেখবি তোদের যেমন বিল প্রিন্ট হয়, পরিষ্কার লেখা থাকে, হ্যাঁ, এই ডেট এই টাইম, কী করে আসে? কারণ আমার প্রোগ্রামিংয়ে নাও ফাংশনটা রেখে দেওয়া আছে, তাই অটোমেটিক আসে নাকি? প্রোগ্রামিংটা হবে না, সেটা এক্সেল হয়। তোর কথা হচ্ছে এক্সেলটা মানে যাবে, ঠিক তো? হ্যাঁ, এবার তুই টানবি, তার থেকেও এটাও সোজা। তুই যেটা বলছিস যে প্রসেস ধরে আগাবি, আমি বলবো তার থেকে এটা সোজা। তোর টানতে যে সময় লাগবে তার আগে তো এর কাজ অনেক আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে আর কটা লেসন থাকে রে? একটাই থাকে। তার মানে আমরা যেটা টার্গেট নিচ্ছিলাম তাড়াতাড়ি শেষ করে দেবো, আশা করি তাড়াতাড়ি শেষ করে দিতে পারছি। কি বলবি? পরীক্ষার জন্য কিছু করতে হবে না, জাস্ট তুমি রেজিস্ট্রেশনটা করে নেবে। যদি কোনো পেমেন্ট আনক্লিয়ার থাকে সেটা কি করতে হবে? সাজেশন তুমি বসে করো, সাজেশন এখন পাঠাবো, দেরি আছে। আচ্ছা শোনো, প্রথম সাজেশন যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সাজেশন মানে অনলি এক্সেল ছাড়া কিছু হবে না প্র্যাকটিক্যাল পরীক্ষা। 2 নম্বর থিওরির সাজেশন, প্রত্যেকে বই পেয়েছো, বইয়ের পিছনে প্রচুর স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, ওটা স্টাডি করতে থাকো। তারপর আমরা আরেকটা ফাইল পাঠাচ্ছি, সে ফাইলটা স্টাডি করবে। নাকি বুঝতে না? স্যার বুঝতে পেরেছি? বইয়ের পিছনে প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, তবু একটুখানি তোমাদের আমি বলে দিই, তোমাদের একটুখানি বলে দিই। তোমাদের যখন অনলাইন এক্সাম হবে, যখন অনলাইন এক্সাম যখন হবে, আমি একটুখানি ব্যাপারটা বলে দিই সবাইকে। হ্যাঁ, অনলাইন এক্সাম যেটা হবে প্রত্যেকের আইডি পাসওয়ার্ড জেনারেট হবে। হ্যাঁ, ঠিক আছে? এনে যে মেশিনে বসবি আগে দেখে নিবি ক্রোম আছে কিনা। হ্যাঁ, সবাই চেষ্টা করবে গুগল ক্রোমে ওপেন করা, বুঝছিস তো? গুগল ক্রোমে ওপেন করবে। হ্যাঁ, কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, গুগল ক্রোম ওপেন করলি,
সাইটের নাম লিখবি yctc.org.in, ঠিক আছে? সব বলে দাও, yctc.org.in, ভালো লক্ষ্য রাখবি। নিচে দেখবি অনলাইন এক্সাম, ক্লিয়ার তো নাকি? অনলাইন এক্সাম আছে, জাস্ট এটা ক্লিক কর। এবার দেখো যে জায়গাটা আসছে লগ ইন আইডি পাসওয়ার্ড, এটাই তোমাদের জেনারেট করতে হবে। রেজিস্ট্রেশন না হলে এই আইডি পাসওয়ার্ড জেনারেট হবে। এবার এই আইডি পাসওয়ার্ড জেনারেট দিয়ে সার্চ করলে তোমার নাম দেখাবে, দেখে নিচ্ছে তোমার নাম কিনা, তারপর পরীক্ষা যাবে, ঠিক আছে? এরপরে আর আমি আগাতে পারবো না তো? কি বলিস, পারবো কি? আমি কি এরপরে কি আর দেখাতে পারবো? এখন যেন বই নিয়ে এরপরে আগেই যাবে, তারপর দেখানো সম্ভব নয় তো আমার। তবু তোমাদের এর জন্য একটা ডাম ফাইল তৈরি করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এর পরবর্তী জিনিসটা আসে। কী বললাম বুঝছিস? একটা লিঙ্ক আমার তৈরি করে, মানে জাস্ট সেটা দেখানোর জন্য, ঠিক আছে? তা ওইটা করার পর তোমাদের যে জায়গাটা আসবে লগ ইন করার পরে, হ্যাঁ, লগ ইন করার পরে যে জায়গাটা আসবে, দেখো তোমার নামে দেখাবে, সঙ্গে সঙ্গে তোমার নামটা দেখিয়ে দেবে, হ্যাঁ। এবার তোমার এখানে সিলেকশন, তুমি কী পরীক্ষা দিচ্ছ, ওয়াইসিটিসি না, তোমার যে পরীক্ষা সেই পরীক্ষা দেখাবে সিআইডিএ পরীক্ষা, ঠিক আছে? এখানে ওয়াইসিটিসি দেখাচ্ছে, তোমার দেখাবে সিআইডিএ দেখছো। এখানে সিলেক্ট টেস্ট, তোরা সেমিস্টার 1, সেমিস্টার 2 কিন্তু নয়, সেমিস্টার 1ই দেখাবে, ঠিক আছে তো? এবার তো ঠিক আছে, সিলেকশন করলি, এবার সাবমিট করলি। এবার ওই কিছু তো ইনস্ট্রাকশান দেওয়া থাকবে নাকি, এগুলো স্টাডি করতে, এটাকে এগ্রি করবি, হ্যাঁ। এগ্রি করার পরে এই যে টাইম কাউন্টিং হচ্ছে, এটাকে গ্রিন সিগন্যাল আসবে, হ্যাঁ। এখন ক্লিক করলেও আগাবে না, মানে ও তো বলছে এটা পড়ো, মানে কী যে ইনস্ট্রাকশনটা পড়ো, যেটা হবে গ্রিন সিগন্যাল চলে আসবে, হ্যাঁ, ঠিক আছে? গ্রিন সিগন্যাল চলে আসবে, এটা সবসময় দেখানো যায় না, এই টাইমটা অন থাকে, বাকি টাইম বন্ধ। এই গ্রিন সিগন্যাল চলে এসছে, একদম এনিমি হবে, প্রসিড নাও, পরীক্ষা চালু, হ্যাঁ। দেখতে পাচ্ছিস এখানে থাকবে টোটাল প্রশ্ন থাকবে 58, 58টা প্রশ্ন থাকবে, হ্যাঁ। সবাই বুঝতে পারছিস? 58, কোশ্চেন নম্বর 1, প্রশ্ন অ্যান্সার, যেটা অ্যান্সার ধর মনে করলাম এটা অ্যান্সার, আমার পরেরটাই যাবে 2, আসছি তো নাকি? কোনো পরপর যেতে পারছিস তো, বাইরে এদিক ওদিক কোথাও ক্লিক করবি না কিন্তু, হয়েছে? আচ্ছা 2, তাহলে এইভাবে আস্তে আস্তে আগাচ্ছিস। এবার কে যদি চালাকি বলে, চালাকি মিনস কি? কারণ সবাই তো এখন মোবাইল বাচ্চাবেলা থেকে হাতে, ঠিক তো? বা কম্পিউটারও অনেকেই ভালো জানো, তারা কী করবে, প্রশ্নটা কপি করে নেবে, তাই তো? প্রশ্নটা কপি করে, যদি এখানে কপি করতে দেবে না কোনোভাবেই, ঠিক আছে, কপি করতে দেবে না, বা ধরো সে প্রশ্নটা দেখে নিল, ওরা কী করলো, আলাদা একটা ট্যাব খুলে নিল নাকি, আলাদা একটা ট্যাব খুলে নে অ্যান্সারটা দেখতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কিন্তু চালু হয়ে গেছে ওয়ার্নিং, নাকি বুঝলেন? ওয়ার্নিং চালু হয়ে গেছে, হ্যাঁ, বুঝলি হয়েছে? তোমাকে এরকম ওয়ার্নিং দিতে শুরু করবে, হ্যাঁ। আর লাস্ট পার্ট থাকবে টাইপিং টেস্ট, বাংলা লিখতে বলবে না কিন্তু, ইংলিশে লিখতে হবে। কী বললাম বুঝছিস? বাংলা লিখতে হবে না, ইংলিশে লিখতে হবে। এখানে ইংলিশে 2 লাইন লেখা থাকবে, না একটা প্যারাগ্রাফ, 2 লাইন লেখা থাকবে। এবার জাস্ট এখানে লিখতে হবে, এই দেখে এবার এই টাইপিংয়ের এটা নাম্বারটা ক্যারি করে 2 হয়ে যাবে, কত কম টাইম, কতটা অ্যাকুরেট লিখছিস, তাই তো নাকি? তা স্টার্ট ক্লক করে শুরু করবি, লেখা শুরু, তখন এখানে লিখতে দিচ্ছে না, যখনই স্টার্ট ক্লক করলি এই কাজটা শুরু হয়ে গেছে, এবার তুই লিখতে পারছিস নাকি, লিখতে পারছিস। আর স্টার্ট ক্লক করি যদি স্টপ ক্লক মেরে দাও, তাহলে কি 10 নম্বর মাইনাস, মানে স্বাভাবিক তো নাকি, ঠিক আছে? অনেক আবার ব্যক্তিরা স্টপ ক্লক না করে ঝট করে এইটা মেরে দেবে, তাহলে এটা মারলে কী হবে বুঝতে পারছো? কিছু করে যাবে আর আমি কিছু করতে পারবো? কিছু করতে পারবো না, ঠিক আছে? বলছি এবার দেখো, বলে তা ওয়ার্নিং দিচ্ছে দিকে না, আর তোমাদের মনে তো ওয়ার্নিং দিচ্ছে দিকে না, আমি চুরি করতেই থাকি, ঠিক আছে? তা দেখে না, আবার 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 দেখছি আমি অন্য সাইট খোলার চেষ্টা করছি, ঠিক আছে? অলরেডি ওয়ার্নিং, ঠিক আছে তো? যেখানেই যাচ্ছিস ওয়ার্নিং খাচ্ছিস তো? আবার দেখ ওয়ার্নিং
এবার ও বাড়ি যাবে আর কি। দেখে বুঝতে পারলি কথাটা, এবার বাড়ি চলে যাও। ঠিক আছে। কত ওয়ার্ড টাইপ করতে হবে? হ্যাঁ, কত ওয়ার্ড টাইপ করতে হবে 10 মিনিটে? দুটো প্যারাগ্রাফ, দুটো সেন্টেন্স, কত ওয়ার্ড বলতে পারবো না, মনে হচ্ছে 50টা মনে হচ্ছে। দুটো দুটো লাইন লেখা থাকে। ব্যাকস্পেসটা অন থাকে? কি? ব্যাকস্পেস অন থাকে? হ্যাঁ, কত? ঠিক আছে? দুটো লাইন লিখতে হবে এটাই। হ্যাঁ এই যে লাইনগুলো লেখা থাকবে তো? হ্যাঁ, ওর লেখা থাকবে, ওর লেখা থাকবে, দেখে দেখে লিখে দিবি, বুঝছিস? ওর লেখা থাকবে, দেখে দেখে লিখে দিবি, কিছু নেই। ঠিক আছে।